نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত ডিসেম্বরের 17 তারিখ আমাদের টুঙ্গির ইজতেমায় ওলামায়ে কেরাম এবং তবলিগের সাথীরা সেখানে টুঙ্গি বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল। নামধারী কুখ্যাত সন্ত্রাসী খুনি সারার বাহিনীরা তাজ্জুদ অবস্থায় আমাদের ভাইদেরকে সেখানে হত্যা করেছে। কোথায় ঠিক যাবে? আজকে এখানে মিডিয়া প্রচার করছে যে দুই গ্রুপে সেখানে সংঘর্ষ হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, দুই গ্রুপে যদি সেখানে সংঘর্ষ হয়, শুধু আমাদের পক্ষ থেকে 3 জন মৃত্যুবরণ করলো, আমরা কি আঙ্গুল মুখে দিয়ে চষতেছিলাম? আমাদের গায়ে কি কোনো শক্তি ছিল না? সুতরাং স্পষ্টই কথা বুঝতে হবে, এটা দুঃখীয় হামলা নয়, একতরফা সন্ত্রাসীদের পক্ষ থেকে হামলা করা হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আপনারা বলেন যে উভয় পক্ষের মাথায় টুপি, মোহতারাম দোস্ত, আমাদেরকে বুঝতে হবে উভয় পক্ষের মাথায় টুপি থাকলেও এক পক্ষের টুপি হলো হকের টুপি, আরেক পক্ষের টুপি হচ্ছে বাতিলের টুপি। টুপি হচ্ছে আবু বকরের টুপি, আরেক পক্ষের টুপি হচ্ছে আবু জাহেলের টুপি। তো দুই টুপি এক হতে পারে না। আজকে আমাদের স্পষ্ট ঘোষণা, এই পার্টি আজকের পর থেকে যদি ভুয়াপুরের কোন জায়গায় মাথা চাড়া দিতে চায়, ওই মাথাকে আমরা ভুয়াপুরের মাটিতে দেখতে চাই না। সুতরাং সতর্ক দিতে চাই, যদি তকদির ভালো থাকে তাহলে তওবা করে ওলামায়ে কেরামদের রাস্তায় ফিরে আসো। আর যদি কপালে হেদায়েত না থাকে, যদি তওবা কপালে নসিব না হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের যে পরিণত হয়েছে, অপেক্ষায় থাকো, তোমাদেরও সেই পরিণতি গ্রহণ করতে হবে। এই জন্য আজকে আমাদের এই শুধু মিছিল করলাম, বাসের মাধ্যমে আমাদের এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তের পদ্মা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং সামনে থেকে বগুড়ার টিম কায়েম হবে, সাতপন্থীর কার্যক্রম যেখানে চলবে সেখানে দুর্বার আন্দোলন চলবে, সেখানে প্রতিহত হবে ইনশাআল্লাহ। হবে না কোন মসজিদে হবে না। সর্বশেষ কথা বলছি, এখানে যারা বিভিন্ন এলাকা থেকে আসছি, বিভিন্ন এলাকা অবস্থান করি, সাত পার্টির লোকেরা মসজিদে শুধু নামাজের টাইমে নামাজ পড়ার অনুমতি আছে। আর যদি ইস্তেঞ্জা হয়, মসজিদের ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করতে পারবে। এই দুইটা ছাড়া সন্ত্রাসী কোন কার্যক্রম পরিচালনা করার জন্য 10-12 জন কোন মসজিদে ঢুকতে পারবে না। Fascista!
আমাদের খুবই সোচ্চার থাকতে হবে, কারণ এখন এদের অন্তরের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে এখন আর আমরা আগের মতো সেই তবলিগ করতে পারবো না। কিন্তু আসল মূল তবলিগ যেখানে চলতেছে, ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করবে, বিভিন্ন গ্রামগঞ্জের ভিতরে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম করার চেষ্টা করবে। সুতরাং আপনারা সোচ্চার থাকবেন, কোন জায়গাতে এই সাত পার্টিরা কোনোভাবে কোনো গ্যাঞ্জাম করার জন্য সাহস না পায়। আমরা এই ওয়াবুল সারা লেভেলে যারা আছি ওলামায়ে কেরাম, আমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই সাত পার্টিকে, এই সন্ত্রাস বাহিনীকে প্রতিহত করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনশাআল্লাহ আজিজ প্রস্তুত আছে আমরা ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইরা যারা আছেন, আমি গত 2 দিন আগে আমাদের এই ভুয়াপুরে সেনাবাহিনীর প্রধান যে ক্যাপ্টেন সোহেব শাহ, উনি অবস্থান করতেছে, ওনাদেরকে আমরা বলছি, উনি বলছে যে আসলে তো গণতান্ত্রিক দেশ, উভয় পক্ষকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব। বলা যে স্যার, সন্ত্রাসীরাও আপনারা মদত দিবেন, যারা সন্ত্রাসী করছে, যারা খুনি করছে, এদেরকেও আপনাদের প্রশাসনিক প্রটোকল দেওয়ার কোনো সূত্র আছে, কোন নিয়ম আছে, কোন কাজ আছে? কারণ আপনারা সরকারি প্রশাসনের দায়িত্ব আমরা পালন করতেছেন সন্ত্রাসী দমন করার জন্য। সুতরাং কোন সন্ত্রাসীকে আপনারা মদত দিতে পারেন না কোনো কাজে। সুতরাং ওলামায়ে কেরাম হকের পথে আছে, হকের পথে আছে, হকের জান্নাতে ওলামায়ে কেরাম, এদের নেতৃত্বে এদের সাথে প্রশাসনিক ভাই যারা আছেন সদা সর্বদাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন।